গরুর দেব কিভাবে ভগবান বিষ্ণুর বাহন হলো, আর সাপেদের জিভ কানও কাটা থাকে, এই দুটি প্রশ্নের উত্তর লুকিয়ে আছে একটি ভয়ানক ছলনা ও এক ফোঁটা অমৃতে। মহারিষি কাশ্যপের দুটি স্ত্রী ছিল, কাতরু ও বিন্তা। কাতরু নাগেদের মা ছিল, বিন্তা ছিল গরুরের মাতা। দুই বোন সমুদ্র মন্থন থেকে উঠে আসা এক সাদা ঘোড়ার লেজের রং নিয়ে শর্ত লাগালো। বিন্তা বলল ঘোড়ার পুরো সাদা রং, কিন্তু কাদরু বলল ওর লেজ কালো। কাদরু জেতার জন্য তার নাগপুত্রদের বলল ঘোড়ার লেজে জড়িয়ে থাকতে, দূর থেকে যেন কালো লাগে। বিন্তা এই চালাকি ধরতে পারল না, বাজি হেরে গেল। বাজি হারা অনুসারে বিন্তাকে কাদরুর দাসী হতে হলো। যখন গরুরের জন্ম হলো তখন তিনি নিজের মাকে দাসী রূপে দেখলো। গরু নাগেদের কাছ থেকে মায়ের মুক্তির রাস্তা জানতে চাইলো। নাগেরা একটি কঠিন কাজ দেয়, যদি তুমি স্বর্গ থেকে আমাদের জন্য অমৃত এনে দাও তাহলে আমরা তোমার মাকে ছেড়ে দেবো। গরুর নিজের মায়ের মুক্তির জন্য স্বর্গের দিকে উড়ে গেল। তিনি ইন্দ্রদেব ও তার সেনাকে পরাস্ত করলো, নিজের শক্তির জোরে অমৃত নিয়ে এলো। গরু জানতো নাগেদের অমৃত দিয়া মানে বিনাশকারী হতে পারে। তখন তিনি একটি বুদ্ধি খাটালো আর নাগেদের বলল অমৃত খাওয়ার আগে শুদ্ধ হতে হবে, তার জন্য চান করতে হবে। নাগেরা যখন চান করতে গেল গরুদেব নিজের মাকে মুক্ত করে ওখান থেকে নিয়ে গেল। এই সুযোগে ইন্দ্রদেব এসে অমৃত নিয়ে চলে যায়। যখন চান করে এসে অমৃত তারা দেখতে পেল না, ওখানে শুধু ঘাস পড়েছিল যেখানে অমৃত রাখা ছিল। নাগেরা ওই ঘাস চাটলো, যদিও ওখানে অমৃতের কিছু ফোঁটা পড়ে থাকে। ঘাসে এত ধারালো ছিল যে যার জন্য নাগদের জীব মাঝখান থেকে কেটে গেল। এই জন্য সাপেদের জীব মাঝখান দিয়ে কাটা থাকে। গরুর মায়ের প্রতি শ্রদ্ধা দেখে ভগবান বিষ্ণু গরুরকে নিজের বাহন বানায়, আমৃত্যুর বরদান দেয়। আরও একটি অধিকার গরুর পায়, সে নাগেদের খেতে পারবে। এই কারণে সাপ আর গরুর দেবের চিরশত্রু।